এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো প্রত্যেকটা বাক্যে একটা কমন ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে চাইলেও। এই চাইলেও বা চেষ্টা করলেও দুভাবেই কিন্তু বলা যায়, চাইলেও বা চেষ্টা করলেও। পরে কি আছে? যেতে পারতো না, মানে ও যেতে পারতো না। চাইলেও ও যেতে পারতো না। চাইলেও তুমি বলতে পারতে না, চাইলেও ওরা জিততে পারতো না, চাইলেও আমি আসতে পারতাম না। খুবই প্র্যাকটিক্যাল কথা। এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও। এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাক্যগুলোকে ইংরেজিতে বলার জন্য তোমাদেরকে মোডাল ভার্ব ইউজ করতে হবে। এবং মোডাল ভার্ব ইউজ মানে এখানে দেখো, এখানে যে মোডাল ভার্বটা ইউজ হবে সেটা অবশ্যই নেগেটিভ ফর্মে, এবং সেটা হলো কুড, কুডন্ট বা কুড নট, couldn't have, couldn't have, এই মডাল ভার্বটা ইউজ করতে হবে, couldn't have। এরপরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? couldn't have প্লাস V3। এই অবধি তোমরা বুঝতে পারলে। এখানে এই যে could not have প্লাস V3, এর এটাকে তোমরা যদি অল্টারনেটিভ আরেকটা মানে সেন্টেন্স স্ট্রাকচারে বলতে চাও, মানে অরিজিনালি এই কুড নট হ্যাভ এটা হলো এইটা, উড নট বা উডন্ট হ্যাভ বিন এবল টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে? এইটা হলো মানে অল্টারনেটিভ একটা সেন্টেন্স স্ট্রাকচার। would not have প্লাস V3 দিয়ে যে মিনিংটা আসবে সেটাই would not have been able to প্লাস ভার্ব ওয়ান দিয়ে আসবে। ঠিক আছে? দুটো যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হলো? কেন না এই could not have প্লাস V3 বা would not have been able to do এর মধ্যে এই ব্যাপারটা আছে যে তুমি চেয়েছিলে বা কেউ চেয়েছিল, কেউ চেষ্টা করেছিল, কিন্তু তবুও সে যেতে পারেনি বা তুমি যেতে পারোনি, তুমি বলতে পারোনি, ওরা জিততে পারতো না, এরকম একটা মিনিং বাংলায় আসবে। ঠিক আছে? মানে চেষ্টা করা সত্ত্বেও বা চেষ্টা করলেও, চাইলেও একটা কাজ হয়নি, করতে পারেনি, এরকম মিনিং এই দুটো স্ট্রাকচার দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে? এর আগে অবশ্যই সাবজেক্ট আছে, মানে সাবজেক্ট প্লাস কুড নট হ্যাভ প্লাস V3, সাবজেক্ট প্লাস উড নট হ্যাভ বিন এবল টু প্লাস V1। ঠিক আছে? এবার ইংলিশ গুলো করো। চাইলেও ও যেতে পারতো না। তাহলে একেবারে সিম্পলি এই যে এতটা কথা বাংলায় বললাম সেটা এই কুড নট হ্যাভ প্লাস V3 দিয়ে বললেই হয়ে যায়। তাহলে কি বলবে? হি কুডন্ট হ্যাভ গন, হি কুডন্ট হ্যাভ গন, চাইলেও যেতে পারতো না। হি কুডন্ট হ্যাভ গন দেয়ার, এখানে দেয়ারটা আমি এক্সট্রা দিলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা শেখার জিনিস সেটা হলো কুড নট হ্যাভ প্লাস V3 এই স্ট্রাকচারটা ব্যবহার করে চাইলেও, চেষ্টা করলেও একটা কোনো কাজ করতে পারতো না, পারতাম না বা পারতে না, এরকম বোঝায়। ঠিক আছে? বাংলা বাক্যগুলো দেখে নাও, প্যাটার্নটা ঠিক এরকম প্যাটার্নে তোমরাও বাক্য তৈরি করবে এবং এই দুটো স্ট্রাকচারে যে কোনো একটা ইউজ করবে। ঠিক আছে? পরেরটা চাইলেও তুমি বলতে পারতে না, তার মানে you couldn't have, could not have বা couldn't have spoken, you couldn't have spoken the word। ঠিক আছে?
আমি অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল গুলোকে বসিয়ে নিচ্ছি এক্সট্রা, এখানে যেমন এই দেয়ারটা বসিয়েছি অ্যাডভার্বিয়াল, এখানে আমি অবজেক্ট হিসাবে একটা ওয়ার্ড বসিয়ে দিলাম। ইউ কুডন্ট হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড, চাইলেও তুমি কথাটা বলতে পারতে না, ঠিক আছে। পরেরটা, চাইলেও ওরা জিততে পারতো না, তার মানে দে couldn't have they couldn't have won the match, they couldn't have won the match, ঠিক আছে। they couldn't have won the match, চাইলেও বা চেষ্টা করলেও ওরা ম্যাচটা জিততে পারতো না। পরেরটা, চাইলেও আমি আসতে পারতাম না, তাহলে কি বলবে? I couldn't have come, এখানে হেয়ার যোগ করে দিলাম অ্যাডভার্বিয়াল, ঠিক আছে। I couldn't have come here, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এই যে বাংলা প্যাটার্নের বাক্যগুলো লিখেছি, এই প্যাটার্নগুলো মনে রাখো, মনে রেখে এই দুটো স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলো।